আমি সাথী বাংলাদেশ থেকে। তো আজকে আমি রান্না করব মুরগি। এখানে আমি প্রায় বাসাতে রান্না করে খাই, আর বাকি টাইম আমি বাহিরে খাই, যখন আর কি যেখানে সুযোগ হয়। তো প্রথমে আমি আলু পেঁয়াজ মরিচ কেটে রাখলাম। এরপরে মুরগিটা ভালোভাবে ধুয়ে মুরগিটা দিয়ে দিলাম। এরপরে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপরে কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব এখানে চিকেন মশলা পাওয়া যায় একটা আলাদাভাবে, সেটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, যে যেমন খাই আমরা। এরপরে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো। এরপরে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়ো অন্যান্য মরিচের গুঁড়ো থেকে অনেক ভালো, একটা সুন্দর একটা কালার আসে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো হলুদের গুঁড়োটা কম হয়ে গেল, এর জন্য আমি আবার একটু দিয়ে নিলাম। এখন যেটা দেব সেটা আমি আদা, এরপরে রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব আমি থেতলে রেখেছি, এগুলো সব দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব, সরিষার তেল। এখানে সয়াবিন তেল আর সরিষার তেলটা একই দাম। তো আমার মতে সরিষার তেল খাওয়াটা বেস্ট। সরিষার তেল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কলকাতাতে ডাক্তার আপনাদেরকে আগেই বলে দিবে যে অবশ্যই আপনারা সরিষার তেলটা রেগুলার খাবেন, সয়াবিন তেলটা অ্যাভয়েড করবেন। এরপরে আমি টক দই দিয়ে দিব, রেড কাউ। এখানে 1 কেজি টক দইয়ের দাম মাত্র 75 টাকা। এরপরে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গন্ধটা ভালো আসে, খেতেও ভালো লাগে, আর যখন রান্না হয় রান্নার সময় একটা ভালো স্মেল আসে। এরপরে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম ভালোভাবে। আমি একবারেই সব কিছু মাখাই, তারপরে রান্না করি। সব ধরনের সবজি থেকে শুরু করে গরুর মাংস, যে কোনো রান্নায় আমি এখন একেবারে এইভাবে সব কিছু মাখার একেবারে বসায় দিই। এরপরে আমি পানি দিয়ে দিলাম অল্প করে কষানোর জন্য। আর কলকাতাতে সব জায়গাতে গ্যাস নাই, গ্যাস খুব কম আছে। আপনার সিলিন্ডার ব্যবহার করতে হয়, না হয় আপনার ইন্ডাকশান ব্যবহার করতে হয়। আর কলকাতাতে ইন্ডাকশানটা সরকার দিয়ে থাকে ফ্রিতে, যেটা আমাদের দেশে দেয় না। এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে, কষানোর টাইমে এত সুন্দর একটা কালার চলে আসছে, আর গন্ধটাও দারুণ। এখন প্রায় শেষ, আমি চুলাটা বন্ধ করে দেব। আর অনেক লেট হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করতে খেয়ে নিব।